এটা ঠিক, আপনি চাইলে হয়তো অনেক কিছুই করতে পারেন, কিন্তু আমাকে যখন ট্রেনিং দেয় আমাকে তখন এটা শেখায় নাই। আমাকে শেখাই নাই ভেতর থেকে যায় ময়লা নিয়ে আসতে, আমাকে শিখাইছে ময়লার গাড়ি নিয়ে যায় ময়লা বাইরের থেকে নিয়ে ময়লা ফালাই দিতে। আমরা সেই নিয়মটাই পালন করি। আর একটা কথা আপা, আপনারা হয়তো বা আমাকে ময়লাওয়ালা বইলা অপমান করেন, বিভিন্ন রকম কথাবার্তা বলেন, কিন্তু সত্যি করে একটা কথা চিন্তা করে দেখেন তো, আসলেও কি আমরা ময়লাওয়ালা? আমরা ময়লাওয়ালা না আপা, আমরা পরিচ্ছন্ন কর্মী। আমাগো কাজ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি, তাহলে আপনারা এই যে বাসার ভিতরে যত ময়লা করেন, এই ময়লাগুলো পয়সা দুর্গন্ধ হইয়া আপনারা এই বাসায় টিকতে পারবেন না। আমরা সেই কাজটা করি, আপনাকে ভালো রাখার চেষ্টা করি, ময়লাগুলা পরিষ্কার করি, পরিবেশ আমাদের সমাজগুলাকে সুন্দর রাখি, আশেপাশের মানুষগুলাকে সুস্থ রাখার চেষ্টা করি। আর হ্যাঁ, আমি চাইলেই ভেতর থেকে ময়লা নিয়ে আসতে পারতাম, কিন্তু আনি নাই কেন জানেন? জানেনই তো, অনেক সময় ভেতরে অনেকভাবে চুরি হয়, কারো ফোন হারায়, কারো টাকা পয়সা হারায়। সেই সবের দায়ভার বেশিরভাগ ক্ষেত্রেই এই ময়লাওয়ালাদের উপরে পড়ে। তাই আমি চাই না আমি ভেতরে যাই এই চোরের দায়ভার নেই। আমাকে আপনি মাফ করেন ম্যাডাম। আর হ্যাঁ ম্যাডাম, যাবার আগে শেষবারের মতো আপনার একটা কথা কই, আপনার এই কাজ না করানোর কারণে যদি আমার চাকরিটাও চলে যায় না, আমার তাতে কোনো আফসোস নেই। ভালো থাকেন। শুনুন ভাইয়া,